কাবাব থেকে শুরু করে কাঁঠাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা থেকে শুরু করে সিঙ্গারা চমচা থেকে শুরু করে সব কিছু তৈরি করেছে। মজার ব্যাপার হলো এই কাঁঠালের কাবাব বা কাঁঠালের সবজি ফুড ভ্যালুতে কিন্তু এটা অনেক হাই। এরই মধ্যে আমরা বিভিন্ন ফলের বিকল্প ব্যবহার নিয়েও আমাদের গভর্নমেন্ট কাজ করে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ভিডিওটা তো দেখলেন। বর্তমান কৃষিমন্ত্রী উনি কাঁঠালের রেসিপি নিয়ে কত সুন্দর কথা বললেন। ঠিক এই কথাটাই বলেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কথাটা বলায় বাংলাদেশের কিছু আমরা আবাল মার্কা পাবলিক ছিলাম, না বুঝা না শুই না আমরা শুধু রোস্টিং করছি। মানে এমনভাবে শেখ হাসিনাকে গালিগালাজ পচাইছে কাঁঠাল নিয়ে, কাঁঠাল সম্পর্কে এই পাবলিকের কোনো ধারণাই নেই। আমরা প্রবাসে থাকি, আমরা জানি এই কাঁঠালের কতটা গুণাগুণ বা এই কাঁঠালের এটার উপকারিতা কি বা এই কাঁঠাল দিয়ে কত পদের রেসিপি হয়, এটা আমরা প্রবাসে অহরহ দেখতে পাই। শুধু মাছ মাংসই যে আমাদের পুষ্টিকর খাদ্য তা না, এই কাঁঠাল যে শুধু মিষ্টি মুড়ি দিয়েই খাইতে হয় এমন না, এটা দিয়ে অনেক ধরনের রেসিপি হয়। কিন্তু প্রশ্ন হইল, এই তহুদি জনতা এখন কোথায়? এখন তো আর নাই, এখন তার রোস্টিং ফোস্টিং করে না। এরা বাংলাদেশের কিছু লোক আছিল সাজানো গুছানো দেশটাকে এরা ধ্বংসের দিকে ঠেলে দিছে ডক্টর ইউনূসকে আইনা। কিন্তু যাই হোক, এখন যে সরকার আছে আশা করি ভালো চালাইবে, চালাক, সমস্যা নাই। কিন্তু এই আবালমার্কা পাবলিকরা এখন কোথায় গেছে যে কাঁঠালের রেসিপি নিয়ে কথা বলে? এখন আর কোনো রোস্টিং নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।